আসসালামু আলাইকুম, কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন একটি বস্তা দিয়ে দোলনা বানিয়ে একটি গরুকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। মূলত এর মূল কারণ হচ্ছে আমার খামারে আমি মূলত হাড্ডিসার গরুগুলাকে মোটা তাজা করে থাকি। তো এটা আমার কাছে নতুন কিছু না। তো আমি আপনাদের অবগত করার জন্যই আমি মূলত এই ভিডিওটা করলাম। তো অনেকে হাড্ডিসার গরু মোটাতাজাকরণ করতে চান অথবা হাড্ডিসার গরু এনে একটু স্বাস্থ্যবান করে বিক্রি করতে চান। তো বেসিক্যালি হাড্ডিসার গরুগুলোকে যখন নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে যখন তারা ভালো মন্দ খাবার পায়, তাদের শরীর এই খাবারগুলোর ওজন বা সহ্য করতে পারে না। আর এর মূল কারণ হচ্ছে এই হাড্ডিসার গরুগুলা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই হাড্ডিসার গরুগুলা এইরকম পরিস্থিতিতে তখন হয়, অর্থাৎ অতিরিক্ত খাবার খাওয়ালে দুয়ে একে তো এদের শরীর দুর্বল, আবার হচ্ছে যদি হিটে আসে হঠাৎ করে দেখবেন যে গরুটা স্বাভাবিক, আপনি হাট থেকে আনছেন, বেশ সুস্থ হাঁটতিছে, চলাফেরা করতেছে, হঠাৎ করে একদিন দেখবেন যে সে উঠে মানে শুয়ে আর ওঠে না। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে, যদি সারাদিনে না ওঠে তা পরের দিনে এইরকমভাবে একটি চট অথবা ছালার বস্তা দিয়ে এইরকমভাবে ওকে দাঁড় করিয়ে রাখতে হবে। এর মূল কারণ হচ্ছে, যদি একে দীর্ঘ সময় বসিয়ে রাখা হয়, তার পায়ের যে রগগুলো রয়েছে দীর্ঘ সময় স্থির থাকার কারণে সেই রগগুলা প্যারালাইসিস হতে পারে, এবং হচ্ছে সেই গরুটা ২-৩ দিন যদি এরকম অবস্থায় থেকে থাকে, তার পা সে আর নড়াতে পারবে না এবং এক প্রকার সে প্যারালাইসিস হয়ে যাবে। আর যদি এটা দেরি করে ফেলেন, সে গরু আর কখনোই খাড়ানো বা দাঁড় করানো অসম্ভব। তো এই রকম পরিস্থিতি এর আগেও আমি হয়েছিল আমার খামারে। তো এটার জন্য আমি বর্তমানে যেটা করছি, একে একটু সুষম খাবার তো খাওয়াচ্ছি, আর এছাড়াও একে এখন আমি হচ্ছে যে সকল ঔষধগুলো প্রয়োগ করছি, একে আমি এখন জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন বি 12 ইঞ্জেকশন, আর হচ্ছে অ্যামাইনোভেট প্লাস ভিটামিন বি কমপ্লেক্সের, আর এর সাথে হচ্ছে নুসপা। নুসপা হচ্ছে হিউম্যান, অর্থাৎ মানুষের পেট ব্যথা হলে যে ওষুধ খাওয়ানো হয় সেটা আমি খাওয়াচ্ছি। এর মূল কারণ হচ্ছে, যখন এ শুয়ে থাকে মাথা মাটির সঙ্গে লেগে দিয়ে থাকে, অর্থাৎ তার পেট ব্যথা করতিছে, এবং এর সাথে খাওয়াচ্ছি হলো জাইমোভেট, হজমের জন্য আর কি। তো এটাকে খাওয়াচ্ছি, আর এটা এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার আজকে নিয়ে 3 দিন। আজকে নিয়ে 3 দিন গরু হাট থেকে আনার পর 7 দিনে কোনো সমস্যা হয়নি, কিন্তু 7 দিন পরে সে হঠাৎ করে আপনার হচ্ছে শুয়ে পড়ে আর ওঠে না। তো সেদিন আসার পরে তার কান, লেজ আর চেক করলাম যে তার জ্বর আসছে কিনা। তো আমি আমার এক পরিচিত ভেটেরিনারি চিকিৎসক আছে, তার পরামর্শে এবং হচ্ছে আমি তাকে অ্যাসিটল বি 12 ভেট ইঞ্জেকশন 10 ml এর একটা ইঞ্জেকশন আমি ওকে পুশ করি। একটা বোতলে থাকে 10 ml অ্যাসিটল বি 12, এর দাম নিয়েছিল হচ্ছে 50 টাকা। তো এটা 10 ml ইঞ্জেকশন আমি ওকে পুশ করি, পুশ করার পরে এটা আবার হচ্ছে 48 ঘন্টা পর আরেকটা আমি পুশ করছি আর কি। তো এর পাশাপাশি একে ক্যালসিয়াম এবং হচ্ছে জিঙ্ক
আর হচ্ছে অ্যামাইনোভেট প্লাস, এটাও পুশ করা হয়েছে। আর আপাতত এই গরুটা আপনার হচ্ছে এই রকম অবস্থায় মানে ঝুলানো অবস্থায় ছিল একদিন। মানে আমরা একে রাত্রেবেলা আবার হচ্ছে দোলনা থেকে নামাইতাম, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু তার নিজের পায়ের ভরেই দাঁড়িয়ে আছে। শুধু দোলনাটা হচ্ছে শো হিসেবে রাখা হয়েছে বা সাপোর্ট দেওয়ার জন্য, যাতে যদি হেলে দুলে বা যদি পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সেই বিপদ এড়ানোর জন্য এই দোলনা পদ্ধতি আমি রেখেছি। তো এই 2টা ইঞ্জেকশন আমি পুশ করেছি একে। তো পুশ করার পরে তার খাবার দাবার সবই ঠিক আছে, একটু হজমে হয়তো সমস্যা, সেই কারণে বায়োগার্ড রুচির জন্য এবং হচ্ছে জাইমোভেট, এটা হচ্ছে হজমের জন্য প্লাস রুচির জন্য জাইমোভেট কাজ করে। এটা অর্ধেক পরিমাণ ওকে খাওয়াইছি, আর হচ্ছে বায়োগার্ড একটাই। তো একবার খাওয়াই সকালে, একবার খাওয়াই হচ্ছে সন্ধ্যায়। আর ক্যালসিয়াম জিঙ্ক তো কন্টিনিউ আছে, তো এটা খাওয়াচ্ছি। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে তার 2 দিন আগের থেকে আজকে একটু বেশ ভালো। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলাম, তো এর গায়ে হালকা কিছু জ্বর আছে, সেই কারণে একে জ্বরেরও ট্যাবলেট খাওয়াচ্ছি। আর আমি এই ক্যালসিয়ামটা একে খাওয়াচ্ছি আর কি। আর হচ্ছে জিঙ্ক খাওয়াচ্ছি হলো এটা জিসভেট। আর এই রকম অবস্থায় একে আমি আহ, রেখেছি যাতে সে আরেকটু সুস্থ হয়, বা আরেকটু আহ, যাতে কোনো পড়ে যেয়ে যাতে কোনো সমস্যা না হয়। তো এই 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 রকম এক্সপিরিয়েন্স আমার এর আগেরও বেশ কয়েকটি গরুর হয়েছিল। তো আমি এই রকম অবস্থাতেই এদেরকে রাখি। তো তার পরের দিনের হচ্ছে এই যে চিত্র এটা। তো আজকে কিন্তু এর এখানে কিন্তু দোলনা নাই, কারণ সে গত দিনের তুলনায় আজকে একটু বেশ আহ, চঞ্চল, অর্থাৎ হাত পা নাড়াচাড়া করতেছে, ঘুরতিছে, ওই ওই ওর মতো খাওয়া দাওয়া করতেছে। তো এর গায়ে হালকা কিছু জ্বর আছে, এর কান ঠান্ডা, এবং হচ্ছে লেজেও হাত দিলে আপনারা ঠান্ডা অনুভব করতে পারবেন। গরুর জ্বর আছে কিনা এটার আপনি লক্ষ্য করতে পারবেন, যদি কান ঠান্ডা থাকে তাহলে বুঝবেন যে গরুর জ্বর আছে। আর আপনার যদি থার্মোমিটার থেকে থাকে তো আপনি জ্বর পরিমাপ করতে পারেন। আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করলেন। আমার বাস্তব অভিজ্ঞতায় আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আর এই রকম পরিস্থিতি আমার এর আগেরও একটা গরুর হয়েছিল, সেটাও হাড্ডিসার গরু ছিল। তো আমি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটাও মূলত প্রায় 3 দিন কি 4 দিনের মতো এরকম অবস্থায় ছিল, আর এটা প্রায় 6 দিন হচ্ছে। তো এটার হলো তো হচ্ছে, একে আসছে জ্বর, দুইয়ে আসছে হিট, আর তিনে এর শরীর দুর্বল, এই সেই কারণে এই অবস্থা। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যাবে। আর এই রকম পরিস্থিতিতে আগের যে গরুটা আছে চলুন সেটাও দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটাও কিন্তু ওই রকম অবস্থাতেই ছিল। এটাও শরীরের কন্ডিশন দুর্বল হয়ে ছিল, উঠতে পারতো না। তো একেও আমি দোলনা পদ্ধতিতে রেখেছিলাম। এখন মাশাআল্লাহ সে সুস্থ, এবং অলরেডি সে কিন্তু বেশ স্বাস্থ্যবান। তো পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।